তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের সিলেবাস হলো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই তিনটি অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন হবে। তো তোমরা কিন্তু এই তিনটি অধ্যায় খুব ভালো করে পড়বে। দেখো, একের দাগে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নাও। 10টি প্রশ্ন আছে। 10 নম্বর প্রথম প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? অবশ্যই এটা কি হয়ে যাবে খ নম্বর সত্যজিৎ রায়। তারপরে দেখো, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়। সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বরটা 1865 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু কলেজ স্থাপিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর 1817 খ্রিস্টাব্দে। প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ মধুসূদন গুপ্ত। এরপরে প্রশ্ন দেখো, 19 শতকের বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। খুদকাঠি কথার অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে গ যৌথ মালিকানা। আনন্দমঠ উপন্যাসে তুলে ধরা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা। 10 নম্বর প্রশ্ন দেখো, বাংলার নানা সাহেব বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে খ রামরতন মল্লিককে। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, বাঙালিদের মধ্যে কে প্রথম ফুটবল খেলেন? সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্র সর্বাধিকারী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিপিন চন্দ্রপালের আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে 70 বৎসর। তারপরে 2 এর দাগে আসে সত্য মিথ্যা। 2টি প্রশ্ন আছে 2 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। তো তোমরা কিন্তু পুরো বাক্যটি লিখে পাশে লিখবে সত্য, এটা কিন্তু সত্য। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, সিং বঙ্গা বা সূর্য দেবতা ছিলেন সৈয়দ আহমদের উপাস্য দেবতা। এটা তোমরা লিখবে মিথ্যা। তারপরে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে বলা আছে 1835 খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মিনিটটি পেশ করেন। এখানে 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3 নম্বরটা, পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা ও প্রাচ্য শিক্ষার অসারতা ভারতীয়দের সামনে তুলে ধরার জন্য। এরপর দেখো বিবৃতি 2, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। তারপরে দেখো, নিচে প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্ব লেখো। 3 আইন কি, বেলাকা চাষ কি, মেকলে মিনিট কি, বারাসত বিদ্রোহ বলতে কি বোঝো? তারপরে দেখো, নিচে প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। এগুলো 4 মার্কের প্রশ্ন। 3টির মধ্যে তোমাদের 2টি করতে হবে। প্রথম প্রশ্ন, জীবনে ঝরা পাতা গুরুত্বপূর্ণ কেন? তারপরে 2 নম্বর হবে এখানে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব কি? তারপরে কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? তারপরে তোমাদের 8 মার্কের প্রশ্ন থাকছে 5-এর দাগে। 2টির মধ্যে একটি করতে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।